আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। আজকে ফটোশপের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আলোচনা করব, মানে টুলসগুলোর ব্যবহার কি। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। আমরা ফটোশপে ওপেন করার পর, আমার এটা ফটোশপ 7, আপনি এই 7টি ওপেন করার পর ডান দিক বাঁ দিকে কিছু টুল বক্স দেখতে পারবেন। এই যে এগুলো হলো টুল বক্স। এই টুলসগুলোর মধ্যে কোন টুলগুলোর কি কাজ, কোনগুলা কিভাবে কাজ করতে হয়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুলস, মানে যেই টুলসগুলো বেশি ব্যবহার করা হয় সেই টুলসগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমেই যে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব, একবারে ফার্স্ট যে টুলসটা আছে সেটা হলো ম্যাজিক টুলস। আপনি ম্যাজিক টুলসটা ব্যবহার করে ফটোর একটি নির্দিষ্ট স্থান অথবা নির্দিষ্ট জায়গার মধ্যে ব্যবহার করবেন এবং ব্যবহার করে কিন্তু এই কাজটি করতে পারবেন। আমি ম্যাজিক টুলসটা সিলেক্ট করার পর মনে করেন এই যে ছবিটার মধ্যে অল্প একটু জায়গা, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে কিছুটা জায়গা আমি সিলেক্ট করে নিলাম। এই যে সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গাটার মধ্যে কিন্তু আমি ইচ্ছা করলে যে কোনো কালার, যে কোনো রং অথবা যে কোনোভাবেই কাজ করতে পারবো। এই ম্যাজিক টুলটার প্রথম যে সিলেক্ট টুলটার কাজ হলো আপনি নির্দিষ্ট পরিমাণে স্কোয়ার, বৃত্তাকার অথবা ত্রিকোণাকার বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলগুলো ব্যবহার করে আপনি এটাকে ছবির মধ্যে কাজ করতে পারবেন। মানে আপনি যতটুকুই কাজ করতে যাচ্ছেন এই সিলেক্ট টুলটার মাধ্যমে সিলেক্ট করে কাজ করবেন। এরপর আমরা যদি নাম্বার 2-এ যাই, এই টুলটির মাধ্যমে আপনি ছবিটাকে মুভ করতে পারবেন। আমরা এই টুলটি দিয়ে মুভ টুল হিসেবে কাজ করা হয়। ধরুন আপনি একটি ছবিকে এই জায়গা থেকে অন্য জায়গা অথবা এক পেজ থেকে অন্য পেজে, মানে কিভাবে ট্রান্সফার করবেন অথবা সরাবেন সেই বিষয়টা এই জায়গায় দেখতে পারবেন। এই যে আমি 2 নাম্বার টুলটা ব্যবহার করে কিন্তু খুব সহজেই কিন্তু একটি ছবিকে মুভ করতে পারছি। আপনি যদি এই একটি ফরম্যাট থেকে অন্য একটি পেজের মধ্যে ছবিটি নিতে চান, তাহলে এই মুভ টুলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই টুলটি কিন্তু বেশিরভাগ ব্যবহার করা হয়। এই টুলটির মাধ্যমে আপনি ছবিটাকে এই জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবেন। নাম্বার 3-এ যদি আমরা দেখি, এটা হলো একটি সিলেক্ট টুল। এই টুলটাও ওই প্রথম যে সিলেক্ট টুলটা আছে এটার মধ্যেই, অর্থাৎ এটা দিয়ে আপনি আর্ট করে করে নির্দিষ্ট পরিমাণে কিছু কিছু জায়গা খুব সুন্দর করে আর্ট করে আপনি মাউসটা খুব সুন্দর করে নাড়িয়ে এটাকে আর্ট করে কিন্তু কাজ করতে পারবেন এই টুলটা দিয়ে, মানে আপনি আর্ট করে কাজ করতে পারবেন। তারপর আমরা কথা বলবো এখন নাম্বার 4-এ যে টুলটি আছে। নাম্বার 4-এ আমরা যে টুলটি দেখব সেটি হলো ম্যাজিক টুল। আপনি ম্যাজিক টুলটির মাধ্যমে যে কোনো একটি কালার, ছবির যে কোনো একটি কালারের উপর যখন আপনি এই ম্যাজিক টুলটা সিলেক্ট করার পর ক্লিক করবেন, তখন ওই কালারটা সিলেক্ট হয়ে যাবে। আমি ম্যাজিক টুলটা সিলেক্ট করার পর এই যে ছবিটির চুলের উপর ক্লিক করেছি, সবের সাথে সাথে কিন্তু ছবিটির চুলটি সিলেক্ট হয়ে গেছে। এই কাপড়ের উপরে ক্লিক করলে, অর্থাৎ যেই কালারটার উপর আমি ক্লিক করব সেই কালারটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এই ম্যাজিক টুলটার মাধ্যমে। অর্থাৎ ম্যাজিক টুলটা দিয়ে আমরা খুব সহজেই যে ছবির যে কোনো একটি কালারকে সিলেক্ট করতে পারবো। এটা হলো একটি গুরুত্বপূর্ণ, মানে খুব দ্রুত কাজ করার জন্য আপনি ম্যাজিক টুলটা ব্যবহার করতে পারবেন। নাম্বার 5-এ যে টুলটি আমরা দেখবো সেটা হলো ক্রপ টুল। একটি ছবিকে আপনি যে কোনো সাইজে এই ক্রপ টুলের মাধ্যমে কিন্তু কেটে নিতে পারবেন। অর্থাৎ বড় একটা ছবি আপনাকে যতটুকু প্রয়োজন আপনি সেই সুন্দর করে কিন্তু এই ক্রপ টুলের মাধ্যমে কেটে নিতে পারবেন। ক্রপ টুলের পরে যে কাটিং টুলটা আছে এটার প্রয়োজন খুব কম। যারা একটু ভালো লেভেলের কাজ করেন তারা এই টুলটার প্রয়োজন, তবে এই টুলটার বেশি ব্যবহার খুব কমই, কারণ এটা তেমন একটা ব্যবহার হয় না আমাদের ফটোশপে এডিটের ক্ষেত্রে। নাম্বার 7-এ আমরা যে টুলটি নিয়ে আলোচনা করব এটা হলো হিলিং টুলস। এই হিলিং টুলসটির মাধ্যমে কিন্তু আমরা একটা ছবির মধ্যে কয়েকবার ক্লিক করার পরে কিন্তু এই টুলটির মাধ্যমে কিন্তু আমরা কয়েকবার একটি ছবির মধ্যে ক্লিক করার পরে কিন্তু ছবিটির মধ্যে একটি দাগ পড়ে যাবে। এই টুলটা সিলেক্ট করার পর এখন আমি ছবির উপরে চলে আসব এবং ছবির উপরে এসে কয়েকবার একটি ছবির মধ্যে অল্টার বাটন ক্লিক করে একটি জায়গা ক্লিক করে অন্য জায়গায় নিয়ে কিন্তু আমরা ছেড়ে দিতে পারবো। এই যে এক জায়গায় আমরা অল্টার বাটন ক্লিক করে ছবিটাকে সিলেক্ট করব এবং এই জায়গাটায় অন্য জায়গায় কিন্তু কপি করতে পারবো এই 7 নাম্বার যে টুলটা আছে এই 7 নাম্বার টুলটার মাধ্যমে। মানে ছবির মধ্যে একটু ব্রন আছে, অন্য জায়গায় ভালো জায়গা আছে, সেই ভালো জায়গাটা এনে ব্রনের উপর আমরা ক্লিক করে দিলে কিন্তু ব্রনটা খুব সুন্দর করে রিমুভ হয়ে যাবে এই 7 নাম্বার হিলিং টুলসটার মাধ্যমে। তারপর আমরা 8 নাম্বার যদি দেখি, এটাও একটা পেন্সিল ব্রাশ টুলের মতো কাজ করবে। এটা দিয়ে আমরা ব্রাশ কিছুটা রং করতে পারবো। এই জায়গায় দেখেন আমি কয়েকবার ক্লিক করার পর কিন্তু কালোর মতো একটা টিপ হয়ে গেছে। আপনি যেই কালারটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে রাখবেন এই টুলটির মাধ্যমে কিন্তু আপনি সেই কালারটি করতে পারবেন। চোখটি কিছুটা কালো করতে পারবেন, তারপর চুলটাকে কিছু কালো করতে পারবেন এই যে টুলটা আছে এই টুলটার মাধ্যমে। নাম্বার 8 নাম্বারে যদি দেখি আমরা ক্লোন টুল, এই ক্লোন টুলের মাধ্যমে কিন্তু আপনি ছবির যে কোনো
ঝাপসা ঝাপসা ভাব অথবা ছবিটাকে বেশি বেশি ব্রণ আছে ছবিটার মধ্যে, এই টুলটির মাধ্যমে কিন্তু সেই ব্রণটা সরিয়ে নিতে পারবেন এই টুলটা দিয়ে। এই টুলটার ব্যবহারও ছবির মধ্যে অনেক। এটা দিয়ে আপনি কালি কম বেশি করেও কিন্তু একটি ছবির কালিকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এই হলুদ টুলগুলা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তারপর আমরা এখন নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমরা একটা হাতের মতো একটা টুল দেখতে পারবো। আমরা ছবির একটি কালার সিলেক্ট করার পর কালো করে অথবা বাড়িয়ে, কালোটা বাড়িয়ে সাদাটা বাড়িয়ে, তারপর এই ছবিটাকে কিন্তু আমরা এই হাতের মতো যে টুলটা আছে এই টুলটা ব্যবহার করে কালো অথবা সাদা করে নিতে পারবো। এই দেখুন আমি টুলটা ব্যবহার করে ছবিটার উপর ক্লিক করার পরেই কিন্তু ছবিটা কালো হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কারো ছবির যদি চুলগুলো অনেকটা সাদা থাকে, এক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করতে পারি। তারপর আমি নিচ দিকে গিয়ে একটি পেন্সিলের মতো একটি টুল দেখাবো। এই টুলটা খুব একটি গুরুত্বপূর্ণ টুল। আপনি যদি একটি ছবির সুন্দর করে মানে স্মুথলি ভাবে সাইডটাকে ক্রপ করতে চান অথবা রংটি চেঞ্জ করতে চান, কালার করতে চান, তাহলে এই টুলটি দিয়ে একটু একটু করে আপনি এটাকে সিলেক্ট করে তারপর যেই জায়গা থেকে শুরু করেছেন সেই জায়গায় মিলিয়ে দিয়ে খুব সুন্দর করে এটাকে সিলেক্ট করার পর কিন্তু কাজটি করতে পারবেন, মানে এই টুলটা দিয়ে। এই টুলটার ব্যবহার অনেক সুন্দর। সবশেষে যদি আমি আলোচনা করি টেক্সট টুল, আপনি এই টেক্সট টুলটির মাধ্যমে কিন্তু একটি ছবির উপরে লেখাও লিখতে পারবেন। আপনি যে কোনো স্টাইলে কিন্তু লেখাগুলো লিখতে পারবেন এই টেক্সট টুলটির মাধ্যমে। এক্ষেত্রে কিন্তু আমাদের টেক্সট টুলটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু বেশ ছবির ক্ষেত্রেই কাজে লাগে। তারপরে যদি আমরা দেখি নিচ দিকে দুটি কালার আছে, এই কালারগুলো দিয়ে কিন্তু আমরা ছবির ব্যাকগ্রাউন্ড অথবা উপরে কালার সেট করতে পারবো। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।